আমার মনে হয় প্রতিটা লোককে গোটা বছর টাকা জমিয়ে চৈত্র মাসে কাপড় কেনা উচিত। কেন বলছি কথাটা, এই যে চুড়িদারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি অনেকে হয়তো বলবে যে আমি দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এটা অন্যান্য সময় বাজারে কিনতে গেলে সাধারণত 300 থেকে 350 টাকা দামে বিক্রি হয়, যেটা চৈত্র সেলে আমি এটা 200 টাকায় পেয়েছি। আর শুধু ওটাও না, এখন অনেকে হয়তো বলবে যে এটা তো আমি 50 টাকায় বিক্রি করি। এটা আমার মেয়ের জন্য নিয়েছি, এটার দাম কমপক্ষে 200 থেকে 250 টাকা দাম হবে দোকানে, যেটা আমি মাত্র 100 টাকায় পেয়েছি। তাহলে এখানে আমার 100 সেভ হলো, এখানে আমার 100 সেভ হলো। অন্যান্য সময় 300 টাকা, এমনি 200 টাকা, অন্যান্য সময় এটা 200 250, এটা 100 টাকা, তাহলে 200 সেভ হলো। আর এই প্যান্টটা পেয়েছি আমি মাত্র 150 টাকায়। তো এটাও কমফোর্টেবল, সব জায়গায় পরে যাওয়া যাবে, মানে এমনি বাড়িতে পরার জন্য। এই তিনটা জিনিস আমি 550-র মধ্যে পেয়ে গেছি। এটার দাম নিয়েছে 150, যেটা অন্যান্য সময় 200 250 বিক্রি হয়। তাহলে মোটামুটি 300 টাকা আমার সেভ হয়েছে। তো বলার উদ্দেশ্য এটাই। তারপরে আমি একটা জুতার দোকানে গেছিলাম, তো যেই জুতাটার দাম মানে অ্যাকচুয়াল প্রাইস যেটা আমি দেখলাম, সেটার দাম ছিল 750 টাকার মতো, সেটা ওরা 350 টাকায় বিক্রি করছিল। তো কারো যদি মনে হয় যে আমার প্রচুর বাজার করার দরকার বা জিনিস কেনার দরকার, তো আমার এটা পার্সোনালি মনে হয় যে পুরো বছর জিনিস না কিনে চৈত্র মাসের যে সেলটা দেয় আর কি দোকানে দোকানে, সেই সেলে প্রত্যেকে জিনিস নেওয়া উচিত। তাহলে কমপক্ষে কেউ যদি 5,000 টাকার বাজার করে, তাহলে সেখানে 3 থেকে 4,000 টাকা ওর সেভিংস হবে। মানে বাড়ির সমস্ত লোকের জিনিস কেনা হয়ে যাবে ওই 3,000 বা 4,000 টাকার মধ্যে, 5,000-এর মধ্যে, একদম অল ইন অল কমপ্লিট হয়ে যাবে ওই চৈত্র সেলে জিনিস কিনতে গেলে। এবার অনেকে হয়তো ভাবে যে বিছানার চাদর যেগুলো 250-300 বিক্রি হয়, সেগুলো 100 টাকা 90 টাকা করে পিস বিক্রি করা হয়। তো আর মাত্র 6 থেকে 7টা দিন বাকি আছে। যারা যারা, মেয়েদের তো বলতেই হবে না, ওদের না বললেও ওরা চৈত্র সেলে জিনিস নিবেই, কিন্তু তবুও আমি বলছি বিশেষ করে ছেলেদের উদ্দেশ্যে, যারা ভাবছো যে আমরা কি আদৌ কম দামে জিনিস পাবো, বিশেষ করে যে জিন্সের প্যান্ট থেকে শুরু করে ফর্মাল যেই প্যান্টগুলো আছে, তারপরে টি শার্ট আছে, পাঞ্জাবি আছে, জামা আছে, এই বিভিন্ন ধরনের জিনিস যেগুলো তোমরা কিনতে চাইছো, সেগুলো অনেক কম দামে, কোনো কোনো জায়গায় হাফ দামে, কোনো কোনো জায়গায় 70% ছাড়ে, কোনো কোনো জায়গায় 40% ছাড়ে জিনিস বিক্রি করা হচ্ছে। যেগুলো বসা দোকান বা যেগুলো থেকে চৈত্র সে লেখা থাকে যে এত % ডিসকাউন্ট, এত টাকায় কম, এত টাকা পিস, হাটেও আমরা ওরকম জিনিস পাই, কিন্তু হাটের কোয়ালিটি আর এই দোকানের কাপড়ের কোয়ালিটির মধ্যে একটু তফাৎ আছে। মানে এরকম না যে একদম খুব লো কোয়ালিটি, মানে যেটা সেলে আমরা পাচ্ছি সেটা ভালো জিনিসটা আমরা কম দামে পাচ্ছি। আর হাটে যেগুলো বিক্রি হয় সেগুলো একটু লো কোয়ালিটির থাকে, যারা কিনেছে তারা ভালো করে জানে। বলার উদ্দেশ্য এটাই, যারা যারা এখনো কিনোনি তাড়াতাড়ি গিয়ে শপিং করবে, অনেক টাকা তোমাদের সাশ্রয় হবে। আর এখানে আমি যতগুলো কাপড়ের কথাই বললাম সবগুলো পিওর কটন কাপড়, পরে খুব আরাম, আমি নিজে ওটাকে ভালো মতো দেখেছি। তো গরমের জন্য এই কাপড়গুলো বা গেঞ্জি কাপড়গুলো পরে যেহেতু খুবই কমফোর্টেবল মনে হয়, সেই জন্যই এগুলো নেওয়া। আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।